বৃষ্টির কথা মতো তো সত্যি সত্যি আজকে বছরের প্রথম সূর্যগ্রহণ অ্যানুলার সোলার এক্লিপস হবে। সময়টা 3:26 থেকে শুরু হবে, 7:57 অবধি এই গ্রহণের টোটাল ব্যাপ্তি থাকবে। সুখের খবর, এটা ভারতবর্ষ থেকে এই গ্রহণ দৃশ্য নয়, এবং গ্রহণ কোথা থেকে দৃশ্য হচ্ছে আর হচ্ছে না তার বিষয়ে বারংবার গ্রহণ সম্পর্কে বলতে গিয়ে এই মঞ্চ থেকে বলেছি, নিশ্চয়ই আপনাদের সেটা জানা আছে। যেখান থেকে গ্রহণ দেখা যায় না সাধারণভাবে সেখানে এফেক্ট 25% মতো হয়। যে সমস্ত অঞ্চল থেকে আজকে ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো থেকে দেখা যাবে, সাউথ আফ্রিকা থেকে দেখা যাবে, আন্টার্কটিক অঞ্চল থেকে দেখা যাবে। সুতরাং ওই সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশসমূহ আছে বা ওই সমস্ত অঞ্চল আজকের এই অ্যানুলার সোলার এক্লিপসে মোটামুটিভাবে আগামী 3 মাসের জন্য যথেষ্ট একটা টার্ময়েলের মধ্যে ঢুকতে চলেছে। যেহেতু এটা আমেরিকার অংশ থেকে দেখা যাবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই গ্রহণটা যে 3:26 শুরু হবে, সেই গ্রহণটা হবে কুম্ভ রাশির ঘরে। কারণ জানেনই সূর্যদেবতা কুম্ভ রাশির ঘরেই আছেন, চন্দ্রদেব কুম্ভ রাশির ঘরেই বর্তমানে ঢুকে পড়েছেন, ধনিষ্ঠা নক্ষত্র ধরে আছেন। যে নক্ষত্রটা এই সূর্যগ্রহণটা হতে চলেছে সেই নক্ষত্রটা ধনিষ্ঠা। এই যে নক্ষত্র, এই নক্ষত্রের নামের মধ্যেই একটা দেখুন ধনি আছে। ধনিষ্ঠা নক্ষত্রের আমরা যে স্বরূপ বুঝতে পারি আমাদের শাস্ত্র অনুযায়ী, সেটা কখনো ডমরু, কখনো কোনো বাদ্যযন্ত্র, মূলত তবলা টবলা এসব, বা আধুনিক যুগে ড্রামস, মানে যেটা বিড হয়, যেটা বাজালে একটা বিডিং শব্দ হয়। ধনিষ্ঠা, ধ্বনি থেকেই এসছে এই নক্ষত্র, এবং ধনিষ্ঠা নক্ষত্রটাকার মঙ্গলের নক্ষত্র, এবং মঙ্গলদেব নিজেও এই ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশির ঘরে বর্তমানে আছেন। তিনিও আগামী 22 তারিখের পর এই কুম্ভ রাশির ঘরে যাবেন, ওই ধনিষ্ঠা নক্ষত্র ধরেই যাবেন। মঙ্গলদেবের নিজের নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রে 28 ডিগ্রিতে মঙ্গলদেব মকর রাশিতে সুতুঙ্গ হন। ধনি আরেকটা জায়গায় আমরা আধুনিক যুগে, সামাজিক ক্ষেত্রে, আধুনিক যুগে কেন বলবো, এর আগের যুগ থেকে আরেকটা জায়গায় পাই, যখন কোনো মিলিটারি প্যারেড হয়। যারা বৃষ্টি দেখেছি কিনা জানি না, না দেখলে বলবো দেখে নিতে, দীর্ঘদিন আগের ছবি। আমাদেরও ছোট বয়সের আগে, বৃষ্টিরা তো তখন জন্মায়নি, তবুও দেখে নিতে। দুর্দান্ত একটা ছবি আছে, তার নাম হচ্ছে দ্য ব্রিজ অন দ্য রিভার কোয়াই। সেই ছবিতে যারা দেখেন, প্রচুর মানুষ দেখেছেন, জানেন, যখন ওই মিলিটারিরা যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে ঠাক 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 করে একটা সাউন্ড আসছে। দ্যাট ইজ দ্য সাউন্ড অফ ধনিষ্ঠা নক্ষত্র। সুতরাং একসাথে যখন ওই মিলিটারি বা পুলিশের বুটের যে আওয়াজটা হয় ভূমিতে, ধ্বনিত হয়, কারণ মকর রাশির ঘরটাই পিতৃতত্ত্ব, যার ফলে ওখানে মঙ্গলদেব তুঙ্গি হন। শনির ঘর কি কার ঘর ভুলে যান, কেন তুঙ্গি হন এর পেছনেও বিজ্ঞানভিত্তিক জাস্টিফিকেশান আছে, আমি যাচ্ছি না। কিন্তু ধ্বনি এবং তার সঙ্গে মিলিটারি, পুলিশ, এগুলো জড়িত। ওই ধনিষ্ঠা নক্ষত্রের দুটো পাদ যেহেতু কুম্ভ রাশির ঘরে আছে, সেই কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের আজকের গ্রহণ। প্রথম কথা বলি, ফার্স্ট কথা, এই যে বছরের প্রথম গ্রহণ হচ্ছে আজকে, এর পরবর্তী ক্ষেত্রে আবার মোরললেস 15-20 ডেজ বাদে চন্দ্রগ্রহণ হবে। ফার্স্ট কথাটা যেটা বলি আপনাদের, যারা জ্যোতিষ ভালোবাসেন দয়া করে ভয় পাবেন না। এই গ্রহণে আমার মত, এটা অন্য কারোর অন্য মত থাকতেই পারে, আপনার আমার ব্যক্তিগত রাশিতে 5 to 10% ম্যাক্সিমাম এফেক্ট পড়বে, তার বাইরে কিচ্ছু হবে না। তাহলে এই যে সূর্যগ্রহণটা আগামী আর 2 ঘন্টা বাদে হতে চলেছে, 3:26 থেকে শুরু হবে, সন্ধ্যা 7:57 অবধি টোটাল সূর্যগ্রহণ থাকবে। যেহেতু আমাদের এখান থেকে দৃশ্য নয়, যার ফলে কোনো সূতক তৈরি হয়নি, সুতরাং কোনো ব্যক্তিগত রাশির ফলে কি হবে, কার মাথায় বা আকাশ ভেঙে পড়বে, কারুর মাথায় কিচ্ছু ভেঙে পড়বে না। এই গ্রহণে তাহলে এফেক্টটা কি হবে? এই গ্রহণ কুম্ভ রাশি এবং সিংহ রাশির ঘরের পরবর্তী ক্ষেত্রে চন্দ্রগ্রহণ হবে। গত সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে যখন গ্রহণ শুরু হয়েছিল, আমি এই সিটিভিএনের পর্দা এবং আমার সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব পর্দা থেকে, তার আগের থেকেই আমি বলেছি যে আগামী মার্চ মাস অবধি 4টে গ্রহণ আছে, এবং সবথেকে সিগনিফিকেন্টলি এই 4টে গ্রহণই কুম্ভ এবং সিংহ রাশির ঘরে হবে। কুম্ভ রাশির ঘরে গ্রহণ সবে শিবরাত্রি গেছে, শিব চতুর্দশীর পরেই অমাবস্যায় আজকে এই গ্রহণ লাগতে চলেছে আর কিছুক্ষণ পরে।
ধনিষ্ঠা নক্ষত্রের অধিদেবতা হচ্ছেন বসু, যে দেবতার হাতে আমাদের টোটাল এই জোডিয়াক সিস্টেমের যে এনভায়রনমেন্ট, আমাদের শাস্ত্র মতে সেই এনভায়রনমেন্টের দায়িত্ব, বলা যায় একটা প্রোটেক্টিভ ওয়ালের দায়িত্ব সে বসুর হাতে। আমরা বলি না বসুধা, সেই বসু নামক দেবতার হাতে। এবার যখনই ধনিষ্ঠা নক্ষত্রে এই কুম্ভ রাশির গৃহে গ্রহণ হচ্ছে, সব থেকে যেটা সমস্যা ক্রিয়েট করবে, এবং বৃহস্পতির গতি গত মে মাস থেকে অতিচারী, যেটা আগামী 8 বছর থাকবে, 1-1.5 বছরের রেস্ট, আবার 8 বছর থাকবে, আবার 1-2 বছরের রেস্ট, আবার 8 বছর প্রায় থাকবে, মানে মোর অর লেস 16 to 20 ইয়ার্সের বৃহস্পতির অতিচারী গতি। বৃহস্পতির অতিচারীর গতি বারংবার বলেছি, অতিচারী বৃহস্পতি ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করে। ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করে মানে নেতা নেত্রী ক্ষমতার, এর ক্ষমতা ওর হাতে গেল, ওর ক্ষমতা ওর হাতে আসলো, খালি এই চেঞ্জ নয়, ওভারঅল কনসেপচুয়ালিও চেঞ্জ করে। আপনি আমি যে ভাবনা ভাবছি, আপনি আমি যেভাবে কর্ম করছি, সেইগুলোরও আমূল পরিবর্তন অবশ্যম্ভাবী হয় অতিচারী বৃহস্পতি। এই যে আজকের গ্রহণ হচ্ছে, এর আগেরও 2টো গ্রহণ হয়ে গেছে গত বছর, এবং জাস্ট এই বছরের প্রথম গ্রহণ, এরপরে আবার 7 তারিখের গ্রহণ, সবটাই কিন্তু অতিচারী বৃহস্পতি থাকা অবস্থায় হতে চলছে, এবং এর পরবর্তী যা গ্রহণ হবে সব বৃহস্পতি অতিচারী। এই বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু আজকে কুম্ভ রাশির ঘরে আছে। সুতরাং এটা খুব সিগনিফিকেন্ট। আগামী দিনে পরিবেশ পরিস্থিতি, অন্তত আমরা যদি দূষণ এই পার্সপেক্টিভকে দেখি, যেটা গ্লোবাল ওয়ার্মিং আমরা বলি, সেই জায়গায় দাঁড়িয়ে ভয়ঙ্কর ডামাডোল সিচুয়েশন তৈরি হতে পারে। আমাদের চিন্তা ভাবনা, আমাদের কর্ম, তার একটা আমূল পরিবর্তন তৈরি হওয়ার দিকে কিন্তু আমরা আজকের গ্রহণের পর থেকে যেতে শুরু করব, একদম অবভিয়াস। কারণ আমরা 2026 সালে এসে দাঁড়িয়ে আছি। 2026টা এক সংখ্যার বছর। বছর কীরকম হবে বলতে গিয়ে একদম শুরুতে বছরের প্রথমেই বলেছি যে ইটস এ নিউ বিগিনিং। কারণ 1 থেকে 9 সংখ্যা শেষ হওয়া মানে একটা সাইকেল কমপ্লিট হয়। আবার আমরা 1 থেকে শুরু করি, মানে 10 মানেই তো 1, অর্থাৎ 2026 এক সংখ্যার বছর, নতুন শুরুয়াত ওখানে হবে। এবার আজকে যখন গ্রহণ হচ্ছে, ওখানে রবি চন্দ্রমাই কেবল নেই, অবশ্যম্ভাবী রাহুদেব আছেন, তাই গ্রহণ হচ্ছে, এবং তার সঙ্গে বুধ এবং শুক্রও আছেন। সব থেকে সিগনিফিকেন্ট বুধের ওখানে থাকা। দেখুন 2026 সাল আসার আগে যারা আমার সম্ভবী অ্যাস্ট্রোর পেজে ওই অনুষ্ঠান দেখেছেন, আমি যদিও জানি এই অনুষ্ঠান বেশি মানুষের ভাল লাগে না, কারণ আমরা ভাতাজীবী বেশি, বুদ্ধিজীবী কম পশ্চিমবঙ্গের লোক। যারা ভাতাজীবী নয়, বুদ্ধিজীবী, যারা প্রকৃত জ্যোতিষটা বোঝার চেষ্টা করে, নিজের জীবনটা জ্যোতিষশাস্ত্রকে নিয়ে ভালো করার চেষ্টা করে, গ্রহণ হলে আমার রাশিতে আকাশ ভেঙে পড়বে না, আমি কেষ্টাদার মতো পরপর লটারি পাবো, এটা যারা শুনতে চান না, তারা সম্ভবী অ্যাস্ট্রো এই অনুষ্ঠানে শুনেছেন। 2026 যখনই এসছে, নিউমেরিক্যালি বছরটাকে ক্লারিফাই করতে গিয়ে আমি কিন্তু আজকের দিনে এই যে আপনাদের সামনে ক্রমাগত চ্যাপ্টার ওপেন হচ্ছে এপস্টিন ফাইল, সেই নিয়ে বলেছিলাম। তার কারণ আমরা যখন 2017 সালে ছিলাম, তখন মি টু বলে একটা বিষয় এসছিল বাজারে, মি টু। সেটাও কিন্তু সেই ধরনেরই পুরুষ মহিলা জনিত একটা কেচ্ছা কেলেঙ্কারির ব্যাপার। আজকে এপস্টিন ফাইলে যেটা মূলত দেখা যাচ্ছে, যে দেশের যে নেতাই হোক, আমলা হোক, যে কেউ হোক, আলটিমেট যেটা দেখা যাচ্ছে, সেটা সব থেকে বেশি পীড়িত যারা হয়েছে, আলটিমেট কি হয়েছে, কে কাকে দিয়ে কী পেয়েছে, ওটা যদি আমরা ওই রাজনীতিটা ভুলে যাই, আমরা মূল পীড়িতের জায়গায় কাদের পাচ্ছি, সেটা হচ্ছে ইয়ং না, তার থেকেও টিনেজারদের। তারা ওখানে লাঞ্ছিত, ধর্ষিত বা এরকম কিছু হয়েছেন। দেখুন অদ্ভুতভাবে এই গ্রহণ যখন সংগঠিত হচ্ছে আজকে, সেখানে কিন্তু রবি, চন্দ্র, রাহু এবং শুক্রের সাথে বুধ গ্রহ আছে, এবং দৃষ্টি সম্পাত বৃহস্পতির। সুতরাং এই এপস্টিন ফাইল বা এই ধরনের আরও কিছু কেচ্ছা কেলেঙ্কারি আরও বৃহৎ আকারে হয়তো আমাদের সামনে আসবে, সারা বিশ্বব্রহ্মাণ্ড জানিয়ে তোলপাড় হবে। যেহেতু বুধ এফেক্টেড আছে, মিডিয়া রিলেটেড কিছু হ্যাজার্ড কিন্তু তৈরি হতে পারে। এবং আজকের এই গ্রহণ যে 3:26 থেকে 7:57 অবধি চলবে, আমরা যদি ওয়ার্ল্ড অর্ডার পার্সপেক্টিভে দেখি, তাহলে স্বাধীন ভারতের হরস্কোপ বৃষলগ্ন এবং কর্কট রাশির। বৃষলগ্নের সাপেক্ষে অলওয়েজ আগামী 3 মার্চ অবধি যত গ্রহণ হবে, সব হবে কুম্ভ এবং সিংহ রাশির অ্যাক্সিসে। সুতরাং আমাদের
সরকার বাহাদুরকে এবং গৃহগত মানে আমাদের সমাজগতভাবে কিছু হ্যাজার্ড সরকার বাহাদুরকে নিতে হবে। সেরকম কিছু তৈরি করা হতে পারে সংবাদ, সেরকম কিছু সত্যি সত্যি সংবাদ আসতে পারে যেখানে সরকার বাহাদুর হ্যাজার্ডে পড়তে পারে। এবং যেহেতু আমাদের স্বাধীন ভারতের বৃষ লগ্নের সাথে কর্কট রাশি এবং কর্কট রাশির অষ্টমস্ত এই গ্রহণ হতে চলেছে আর কিছুক্ষণ পর থেকে, একটাই থ্যাঙ্ক গড ভারতবর্ষ থেকে দেখা যাবে না বলে এফেক্টিভিটিটা অনেকটা লেস। তবুও যারা আমাদের সরকারে আছেন সেরকম এবং রাজ্য থেকে কেন্দ্র বোধ, কারণ রাশির অষ্টমে যখনই গ্রহণ হচ্ছে এবং সেইটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে যার মালিক মঙ্গল, মোটামুটি এই গ্রহণের আশেপাশে 15 ± 15 দিন অ্যাটলিস্ট বা তা 1 মাস ধরে যদি আমরা চলি, সেখানে কিছু নেতা নেত্রীর শারীরিক ক্ষেত্রে সমস্যা, তাদের ক্ষেত্রে কিছু হ্যাজার্ড, কোনো আউটসাইড হ্যাজার্ড এরকমও কিন্তু ভারতবর্ষের সাপেক্ষে আসতে পারে। সব থেকে বেশি যেটা গোলযোগ হচ্ছে, কারণ ইরান যার জন্ম 79 সালে হয়েছিল জানেন, এই এপিসোডও দেওয়া আছে সম্ভবী অ্যাস্ট্রোর পেজে, সিটিভিএন থেকেও আমার বলা আছে, সেই সেপ্টেম্বর মাসের 5 তারিখের গ্রহণের আগের অনুষ্ঠানে বলা আছে ইরানের অষ্টমে এই গ্রহণটা হতে চলেছে, আমেরিকার সপ্তমে এই গ্রহণটা হতে চলেছে। সুতরাং এই যে গালফে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়ে বসে আছে আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান, আজকের এই সূর্যগ্রহণের পর থেকে এটা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ট্রিগার করতে পারে। তার কারণ আমেরিকার সিংহলগ্ন স্বাধীন আমেরিকার, তার সপ্তমে যখনই এই গ্রহণটা লাগছে, সপ্তম হচ্ছে যুদ্ধ বিগ্রহের জায়গা, অপোনেন্ট, সেখানে যখনই গ্রহণটা লাগছে সেখানে কিন্তু কিছু হ্যাস্টিক ডিসিশন আমেরিকান প্রশাসনের তরফে হতে পারে, প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে হতে পারে, আই ডোন্ট নো কী হবে, কিন্তু সিচুয়েশন অ্যালার্মিং। তার কারণ ইরানেরও অষ্টমে গ্রহণটা হচ্ছে, হুইচ ইজ নট সো গুড। চায়নার ক্ষেত্রে সেকেন্ড হাউসে হচ্ছে, সুতরাং চায়নার ইকোনমিক্যাল ফ্রন্টে কোনো এফেক্ট আসবে। জার্মানির ক্ষেত্রেও অষ্টমে হচ্ছে, সুতরাং জার্মানিরও নেতা নেত্রী হ্যান ত্যান এইসব নিয়ে তাদের শারীরিক ক্ষেত্র বা আদার্স কিছু নিয়ে সমস্যা ক্রিয়েট হবে। আপনারা যারা যে ফোনে দাঁড়িয়ে আছেন বা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা ভাবছে আমার মেষ রাশি কিংবা আমার মেয়ের কন্যা রাশির কী হবে, এটা শুনলে বোধহয় ভালো হতো। অ্যাকচুয়ালি আপনাদের এটাই ভাবনা, সেটা শোনার জন্য সর্ববিষয় জ্যোতিষ প্ল্যাটফর্ম না, তার জন্য আমি হাত জোর করে মার্জনা চাইছি। কি করব বলুন, আমার অভ্যাস 20 বছরের, প্রকৃত জ্যোতিষটাকে তোলা। সূর্যগ্রহণ মানে গেল কিন্তু কোন দিকে গেল, কিসের পরিবর্তন আসতে চলেছে, তার জন্য আপনি আমি যদি মানসিক শারীরিকভাবে রেডি না হই তাহলে আপনি আমি ভেসে যাব। সেখানে এমন একটা রাশি হয়তো আপনার আছে যার সাপেক্ষে বৃহস্পতিদেব বা শনিদেব বা রাহু কেতু বা অন্য গ্রহ দারুণ এফেক্ট দিচ্ছে, বর্ষের রাশিফল দারুণ, কিন্তু এই গ্রহণগুলোর পার্সপেক্টিভে যে গ্লোবাল চেঞ্জ ওভার হয়, যে জিওপলিটিক্যাল চেঞ্জ ওভার হয়, যে ইকোনমিক্যাল চেঞ্জ ওভার হয়, যে ওয়েদার চেঞ্জ ওভার হয়, সেটাকে নেয়ার মতো যদি আপনি তখন না তৈরি থাকেন বা রেডি থাকেন, তাহলে আপনার ওই ভালো রাশিফলটা কি করে খাটবে আমি জানি না। যেরকম 2020-21 নিশ্চয়ই অনেকের চাকরিতে প্রমোশন ছিল, অনেকের প্রচুর রোজগারের কপাল ছিল, কিন্তু ঘরে বসে কি তারা সকলে পেরেছে জেফ বেজোস কিংবা মুকেশ আম্বানি ছাড়া? তাহলে কি করে হলো বলুন? আর ওই ভরা কোভিডের সময় জেফ বেজোস এবং মুকেশ আম্বানি দুজন ধনুরাশির মানুষ, দুজনেরই চলছিল 7.5, তা সত্ত্বেও তারা কোভিডে হায়েস্ট কামিয়েছেন সারা বিশ্বে। আর যাদের ওই সময় পঞ্জিকার মতে কিংবা আমাদের মতো জ্যোতিষশাস্ত্রীরা লেকচারবাজি করেছিল এই রাশির দারুণ 2020, 2021 দারুণ, আপনারা সত্যি সত্যি বলুন তো হৃদয়ে হাত রেখে কটা মানুষ সেই 2020-21কে যাদের দারুণ শুনেছিলেন তারা ব্যবহার করতে পেরেছেন? কারণ করবেন কি করে, পরিবেশ পরিস্থিতি যদি আপনাকে আমাকে সাপোর্ট না দেয় এবং সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি আপনি আমি রেডি না হই, তাহলে আপনি আমি ভালোটাকে কোনো দিন অ্যাভেল করতে পারবো না, যেটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোনো দিন অ্যাভেল করা যাচ্ছে না, কোনো কিছু থেকে যাচ্ছে না। লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক চলছে লক্ষ, বেরিয়ে কি পাবো? ছেলেরা সিগারেট বিড়ি খাওয়ার পয়সা পাবে ভাতার ফর্ম ফিল আপ করে, আর মেয়েরা মোবাইলে রিচার্জ করার, একটা মোবাইলের জায়গায় দুটো মোবাইলে রিচার্জ করার বা
সদ্য হয়তো একটুখানি উচ্চ মাধ্যমিক পাশ করে পার্লারে যাওয়া শিখবে, তার একটা পয়সা হবে। তাহলে পড়াশোনা করে লাভ কি হচ্ছে? চাহিদা যদি 1500 আটকে থাকে বাঙালির, তাহলে বাঙালির, আমি তো বলি আমাদের সিদ্ধারা পাউডার হয়ে গেছে, কোনো কল পাওয়া যাচ্ছে না যা দিয়ে এই পাউডারগুলোকে জোড়া লাগানো যায়। যদি আমি আপনার আমার কাছে থাকা কোনো কল দিয়ে ওই পাউডারগুলোকে জোড়া লাগিয়ে সিদ্ধারাটাকে শক্ত করতে পারি, তাহলে জ্যোতিষশাস্ত্রের ফল আমি লাভ করতে পারবো। সুতরাং কোনো ভয় ব্যক্তিগত রাশিতে দয়া করে পাবেন না। প্রথমত ভারত থেকে দৃশ্যমানতা নেই, তার জন্য এফেক্টিভিটি অনেক নিচে, বাট গ্লোবাল ক্ষেত্রে এফেক্ট আছে, আমাদের সরকারি প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে এফেক্ট আছে, পরিবেশগত ক্ষেত্রে হ্যাজার্ড আছে। এইগুলোকে সরকার বাহাদুর নিশ্চয়ই দেখবেন। অবশ্যই আপনাকে আমাকে ব্যক্তিগত জীবনেও কিন্তু এগুলো দেখতে হবে, সেই মতো রিয়্যাক্ট করতে হবে। এটাকে অবশ্যই আমাদের মান্যতা দিতে হবে। তার কারণ ওভারঅল গ্লোবাল ইভেন্ট, গ্রহণটা কোথা থেকে দেখা যাচ্ছে না যাচ্ছে, এটা পুরো বিজ্ঞান, পুরো বিজ্ঞান। কিন্তু এফেক্টটা তো গ্লোবাল এফেক্ট, এই জোডিয়াক সিস্টেমে হচ্ছে, তার এফেক্টিভিটি নিতেই হবে সকলকে। তার জন্যে অ্যাওয়ার থাকা উচিত, সেই মতো করেই চলা উচিত। আমি তো আমার লাইনের বাইরে যেতে পারবো না, কারণ অনুষ্ঠানটা সর্ববিষয়ে জ্যোতিষ। সেখানে ইরান আসবে, চায়না আসবে, আমেরিকা আসবে, তার লগ্নগুলো জীবনে আপনাদের জানেন না, তার কারণ এইগুলোর রসদ পাওয়া একটু মুশকিল আছে। এর জন্য তো একটু পড়াশোনা করতে হয়। বেশি পড়াশোনা করতে গিয়ে বেশি ভাবতে গিয়ে আমার মাথার চুলটা উঠে গেছে, এটা একটা প্লাস হয়েছে। আপনাদের ভাষায় মাইনাস হতে পারে, আমার প্লাস হয়েছে, এই আর কি। ঠিক আছে, কেউ ফোনে আছে নিয়ে ফেলি, না তো সে